একটা প্রশ্ন, যদি জুয়ায় মানুষ বারবার হারেই, তাহলে মানুষ খেলে কেন? আরও অবাক করা বিষয়, অনেক মানুষ জানে সে হারবে, তবুও থামতে পারে না। এটা কি শুধু লোভ, নাকি এর পেছনে কাজ করছে আমাদের মস্তিষ্কের কোনো গোপন খেলা? আজ আমরা জানব কেন মানুষ জুয়ায় হারে আর মনোবিজ্ঞান কি বলে। ধরুন আপনি কয়েন ছুঁড়লেন, 5 বার টানা হেড পড়ল। এখন আপনি ভাবলেন এবার তো টেল আসবেই। এটাই হলো গ্যাম্বলার্স ফ্যালেসি। আমরা মনে করি আগের ফলাফল পরের ফলাফলকে প্রভাবিত করে, কিন্তু বাস্তবে প্রতিটি ফলাফল সম্পূর্ণ র্যান্ডম। এই ভুল ধারণার কারণেই মানুষ বারবার খেলতে থাকে আর হারতেই থাকে। জুয়া খেলতে গিয়ে কখনো কি এমন হয়েছে আপনি প্রায় জিতে গিয়েছিলেন? দেখুন, সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক বলে আর একবার খেললেই জিতব। এটাকে বলে নিয়ার মিস এফেক্ট। মানে আপনি জেতেননি, কিন্তু আপনার মস্তিষ্ক মনে করে আপনি খুব কাছাকাছি ছিলেন। এই অলমোস্ট উইন অনুভূতি মানুষকে আবার খেলায় টেনে আনে। আমাদের মস্তিষ্কে একটা কেমিক্যাল আছে, নাম ডোপামিন। এটা আমাদের আনন্দ দেয়। জুয়া খেলার সময় এই ডোপামিন প্রচুর পরিমাণে রিলিজ হয়। সবচেয়ে অবাক করা বিষয়, আপনি হারলেও ডোপামিন আসে, কারণ আপনার মস্তিষ্ক এক্সাইটেড থাকে পরের বার জিতার আশায়। এভাবেই জুয়া হয়ে যায় একটা অ্যাডিকশন। জুয়া সব সময় আপনাকে জেতায় না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ জেতায়। এটাই সবচেয়ে ডেঞ্জারাস। এটাকে বলে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম, যেখানে রিওয়ার্ড কখন আসবে আপনি জানেন না। এই আনপ্রেডিক্টেবিলিটি মানুষকে সবচেয়ে বেশি আসক্ত করে। একই সিস্টেম সোশ্যাল মিডিয়াতেও ব্যবহার হয়। ধরুন আপনি 5,000 টাকা হারালেন। এখন আপনি ভাবলেন আর একবার খেললেই সব তুলে আনব। এটাকে বলে লস চেজিং। কিন্তু বাস্তবে মানুষ আরও বেশি হারায়, কারণ তখন সিদ্ধান্ত নেয় যুক্তি না, নয়তো আবেগ। অনেকে ভাবে আমি বুঝে খেলি, আমি হারব না। কিন্তু সত্যি হলো বেশিরভাগ জুয়া পুরোই চান্স বেসড। আপনার কোনো কন্ট্রোল নেই। এই ভুল বিশ্বাসই মানুষকে বড় ক্ষতির দিকে ঠেলে দেয়। তাহলে সত্যিটা কি? জুয়ায় মানুষ হারার কারণ ভাগ্য না, বরং নিজের মস্তিষ্ক। এই গেমগুলো এমনভাবে তৈরি যাতে আপনি বারবার খেলেন আর ধীরে ধীরে হারেন। তাহলে প্রশ্ন হলো, আপনি কি আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবেন, নাকি মস্তিষ্ক আপনাকে? আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।